যেখানে আইসিসি বা অন্য কোনো ক্রিকেটের নিয়ামক সংস্থার নাক গলানোর কোনো এখতিয়ার নেই। তবে এটা ঠিক যে এই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার বিপুল ক্ষতি হবে। সব মিলিয়ে মোট প্রায় 4,500 কোটি টাকার ক্ষতি হতে পারে। তাতে পাকিস্তানের সমস্যা বাড়বে বই, কমবে না। আবার অন্যদিকে শ্রীলঙ্কা বোর্ডের চাপ তো ছিলই, কারণ ইতিমধ্যেই তারা ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তাছাড়াও টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সলমান আঘাদের পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। তাই বিশ্বকাপের মতো মঞ্চে, যেখানে প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ভারত ম্যাচ বয়কটের মতন আত্মঘাতী সিদ্ধান্ত পাকিস্তান আদৌ নেওয়ার ক্ষমতা রাখে কি? আপনাদের জানিয়ে রাখি, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গোটা বিষয়টি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে। সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফেডারেল ক্যাবিনেট, স্বরাষ্ট্রমন্ত্রী আর রাজনৈতিক উপদেষ্টাদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে প্রশ্ন হচ্ছে, ভারত পাক ম্যাচ না হলে কি সত্যি $250 মিলিয়ন আর্থিক ক্ষতি হবে? দেখুন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে ভারত পাকিস্তান ম্যাচের মতন হাই ভোল্টেজ ম্যাচ আর একটিও নেই। এই ম্যাচ যেন ক্রিকেট ইকোসিস্টেমের প্রাণকেন্দ্র। এখন এই ম্যাচ যদি না হয় তাহলে ক্ষতি যে হবে আইসিসির, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ক্ষতির পরিমাণটা কত? সত্যি কি তা ওই $250 মিলিয়ন? এ বিষয়ে আইসিসির প্রাক্তন সিএফও ফয়সাল হাসনাইন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ইতিহাস বলছে এই ম্যাচের মোট বাণিজ্যিক মূল্য $200 থেকে $250 মিলিয়ন হতে পারে। বিশ্বকাপে এই ম্যাচের মূল্য এশিয়া কাপের ম্যাচের মূল্যের প্রায় দ্বিগুণ হতে পারে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে আগামী 15 ফেব্রুয়ারি ম্যাচের মূল্য প্রায় $30 থেকে $35 মিলিয়ন। গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপে এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই অপ্রত্যাশিত। অন্যদিকে ভারতীয় দলের অবস্থান এক্ষেত্রে কিন্তু একেবারেই স্পষ্ট। টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পুরোপুরি প্রস্তুত। কলম্বোতে ক্যাপ্টেনদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, ভারতের ফ্লাইট বুক করা হয়ে গেছে এবং দল ম্যাচ খেলতে কলম্বো যাচ্ছে। বাকিটা পাকিস্তানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ফলে একটা বিষয় এখানে একদম পরিষ্কার, যখন একদিকে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচকে হাতিয়ার বানিয়ে দর কষাকষি করতে চাইছে, তখন মাথা উঁচু করে ভারত হয়ে উঠেছে ক্রিকেটের কেন্দ্রবিন্দু। কারণ শক্তিশালী রাষ্ট্র বা শক্তিশালী বোর্ড কখনো অজুহাত দিয়ে ম্যাচ এড়ানোর রাস্তা খোঁজে না। অথচ ভারত আন্তর্জাতিক মঞ্চে আজ এমন একটা অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যেখানে তাকে কেউ বাধ্য করতে পারে না, আবার চাপ দিতেও পারে না। সে কোয়াড হোক কিংবা জি-20 কিংবা IMF কিংবা বিশ্ব বাণিজ্য, সব জায়গাতেই ভারত তার নিজের শর্তেই কথা বলে। পাকিস্তান সেখানে এখনও প্রতিক্রিয়াশীল, অন্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। 22 গজেও সেই বাস্তবতার প্রতিফলনটাই দেখা যাচ্ছে। বিশ্বের দরবারে যখন ক্রমশ উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে ভারত, তখন অস্তিত্বহীনতায় ভুগছে পাকিস্তান এবং বাংলাদেশের মতন দেশগুলো। ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার পর ক্রমশ চাপ বাড়ছে তাদের ওপর। এনডিটিভি সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড পাক বোর্ডকে করা ইমেলে জানিয়েছে, পাকিস্তানের উচিত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে, কারণ খেলা না হলে শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তানের মাটিতে তাদের ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এবার পাকিস্তানের পালা। ফলে বুঝতেই পারছেন পাকিস্তানের অবস্থাটা। অনেকেই বলছেন যে এরপর ক্রিকেটের স্বার্থে, অ্যাসোসিয়েট দেশের স্বার্থে আমরা ভারতের ম্যাচ খেলবো মার্কা বয়ান যদি পাকিস্তান বোর্ডের তরফ থেকে দ্রুত আসে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। তবে খেলার ক্ষেত্র বাদ দিয়েও পাকিস্তানের সময় খুব একটা ভালো যাচ্ছে না।
সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল জানিয়েছেন 2025 সালের মে মাসের পরে ভারত থেকে কম দামে টিকার যোগান বন্ধ হয়েছে। তার প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে। কামাল আবার জানিয়েছেন এখন বছরে পাকিস্তান প্রায় 3000 কোটি টাকার টিকা আমদানি করছে। তার মধ্যে 49% খরচ GAVI এর মাধ্যমে দিচ্ছে কোনো না কোনো আন্তর্জাতিক সংগঠন। বাকি 51% খরচ দিতে হচ্ছে পাকিস্তান সরকারকে। পাকিস্তানের টিকা উৎপাদন শুরু না হলেও 2031 সাল পর্যন্ত টিকা আমদানির জন্য তাদের খরচ করতে হবে 120 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রার যার মূল্য প্রায় 10,000 কোটি টাকা। তার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত তো রয়েছেই। সব মিলিয়ে চাপের মুখে সন্ত্রাসের মদতদাতাও এই দেশটি। অন্যদিকে তখন উত্তরণের পথে ক্রমশ এক ধাপ করে এগিয়ে চলেছে ভারত। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে মাদার অফ অল ডিলস। অন্যদিকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার ঘোষণাও হয়েছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়া সফরেও উঠে এলো সংস্কৃতি এবং বাণিজ্য সঙ্গী হিসেবে ভারতের গুরুত্বের কথা। শনিবারই মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেখানে বৈঠক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভারত মালয়েশিয়ার কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করা। এছাড়াও ওই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা এবং সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেই খবর। অন্যদিকে আবার ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিও হচ্ছে। গত সপ্তাহেই কানাডার রাজধানী ওটাওয়া গিয়ে সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যেখানে দুই দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সাইবার অপরাধ আটকানো নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে সাইবার অপরাধ রোখার কথা হয়েছে। তাছাড়া আবার কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন সম্ভবত মার্চ মাস থেকেই ভারত এবং কানাডার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু হয়ে যাবে। এই সময় দুদেশের মধ্যে পরমাণু শক্তি, তেল, প্রাকৃতিক গ্যাস, পরিবেশ, AI সহ বেশ কিছু বিষয়ে চুক্তি হতে পারে বলেও জানা যাচ্ছে, যার মধ্যে রয়েছে 10 বছরের জন্য 280 কোটি কানাডা ডলারের ইউরেনিয়াম ভারতে সরবরাহের একটি চুক্তিও। এই আবহে ডোভালের কানাডা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্বের দরবারে এখন ক্রমাগত এগিয়ে চলেছে ভারত। আর পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান আর বাংলাদেশ আজ যেন একই বাস্তবতার দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি অদ্ভুত পরিস্থিতি। একদিকে সিদ্ধান্তহীনতা, অন্যদিকে আত্মসমালোচনার অভাব। ক্রিকেটকে রাজনীতির ঢাল বানিয়ে ফেলার ফল যে কতটা গভীর হতে পারে তা এখন দুটো দেশই হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাকিস্তান বুঝতে পারছে যে শুধু ভারত বিরোধিতা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা ধরে রাখা যাবে না। আবার বাংলাদেশও বুঝেছে যে আবেগী অবস্থান নিয়ে ICCর মতো বাস্তববাদী সংস্থার সামনে টিকে থাকা অসম্ভব। তাই এই দুই দেশের ক্রিকেট এখন কেবলমাত্র মাঠের পারফরমেন্সে আর আটকে নেই, বরং তাদের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা, কূটনীতির অবস্থান আর অর্থনৈতিক সামর্থ্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। অন্যদিকে ভারত ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছেছে যেখানে খেলাধুলো আর সফট পাওয়ার কূটনীতির হাতিয়ার এবং অর্থনীতির চালিকা শক্তি। ভারত জানে কখন কথা বলতে হয়, আবার কখন নীরব থাকাই সবচেয়ে বড় বার্তা। তাই চাপ এলেও ভারত প্রতিক্রিয়া দেখায়নি, সিদ্ধান্ত নেয় নিজের শর্তে। এই পার্থক্যটাই আজ 22 গজের লড়াইকে ছাড়িয়ে বিশ্বের দরবারে গল্প হয়ে উঠেছে। ক্রিকেট এখানে উপলক্ষ মাত্র, আসল লড়াই আত্মবিশ্বাস বনাম অনিশ্চয়তার। একদিকে ভারত এমন একটি দেশ যে জানে আগামী 10 বছরে সে কোথায় দাঁড়াতে চায়। অন্যদিকে প্রতিবেশী দুটি দেশ যারা এখনও বর্তমানের হিসেবেই আটকে পড়ে রয়েছে। ফলে প্রশ্নটা আর ভারত পাকিস্তান ম্যাচ হবে কি হবে না সেটুকু নয়, প্রশ্নটা হলো কারা সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে হাঁটছে আর কারা সময়ের পেছনে পড়ে যাচ্ছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে দেশ সিদ্ধান্ত নিতে ভয় পায় তাকে একদিন অন্যের সিদ্ধান্ত মেনেই চলতে হয়। আজ ক্রিকেট সেই আয়না ধরেছে।
আর সেই আয়নায় আজ ভারতের মুখ শুধু স্পষ্ট নয়, বরং হয়ে উঠেছে দিক নির্দেশকের। কারণ মাঠে হোক বা বিশ্বমঞ্চে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার নামই এখন ভারত। আজ এ পর্যন্তই। নমস্কার।